বিসমিল্লাহির রহমানির রহিম। আজ থেকে ৭৭ বছর আগে ১৯৪৯ সালের ২৩শে জুন একদল স্বপ্নবাজ মানুষ পুরান ঢাকার রোজ গার্ডেনে একটি রাজনৈতিক চারাগাছ রোপণ করেছিলেন। তারা এর নাম দিয়েছিলেন আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীকালে যা ধর্মনিরপেক্ষ আওয়ামী লীগ নামে আত্মপ্রকাশ করে এবং একে একটি স্বপ্নের দায়িত্ব দিয়েছিলেন, একটি গণতান্ত্রিক স্বদেশ যেখানে বাঙালি জাতি হবে নিজ ভাগ্যের কর্ণধার। আজ যখন আমি এটি বলছি, আমাদের দল আনুষ্ঠানিকভাবে তখন নিষিদ্ধ, নেতৃত্ব ছিন্ন ভিন্ন এবং জাতি এমন এক অনিশ্চিত ও বেদনাদায়ক উত্তরণের মধ্যে নিমজ্জিত। তবু ঠিক এমন এক সন্ধিক্ষণেই আমাদের ফিরে তাকাতে হবে, অন্ধ নস্টালজিয়া নিয়ে নয়, বরং আত্মজিজ্ঞাসার সেই কঠোর সততা নিয়ে যা প্রকৃত আত্মোপলব্ধির জন্য অপরিহার্য। বাংলাদেশের অভিযাত্রার কোনো সৎ ইতিহাস থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়। আই রিপিট, বাংলাদেশের অভিযাত্রার কোনো সৎ ইতিহাস থেকে আওয়ামী লীগকে মুছে ফেলা সম্ভব নয়। ১৯৫২-এর ভাষা আন্দোলন থেকে ১৯৭১-এর মুক্তিযুদ্ধ দলটি বাঙালির আত্মনিয়ন্ত্রণের রাজনৈতিক পাত্রে পরিণত হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুউচ্চ নেতৃত্ব আমরা নবজাতক রাষ্ট্রকে তার সংবিধান উপহার দিয়েছিলাম, যে সংবিধানে গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র ও জাতীয়বাদকে আমাদের সম্মিলিত জীবনের ভিত্তিপ্রস্তর হিসেবে সন্নিবেশিত করা হয়। সেই সাংবিধানিক কাঠামো যতই আঘাতপ্রাপ্ত হোক না কেন, আজও আমাদের জনগণের গভীর আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি। স্বাধীনতার পরের দশকগুলোতে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারসমূহ বাংলাদেশের রূপান্তরকে আকার দিয়েছে। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি, অগ্রণী ক্ষুদ্র ঋণ আন্দোলন, শিক্ষা ও স্থানীয় শাসনে নারীর ক্ষমতায়ন, ডিজিটাল বিপ্লব এবং দরিদ্রের হার ১৯৯১ সালে ৪৪% থেকে সাম্প্রতিক পট পরিবর্তনের আগে ১৫%-এ নিচে নামিয়ে আনা। এগুলো নিছক দলীয় প্রচারণা নয়, এগুলো ঐতিহাসিক সত্য যা বিশ্বব্যাংক ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির মতো স্বাধীন সংস্থাগুলো বারবার নথিভুক্ত করেছে। ২০২১ সালে বাংলাদেশের স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ ছিল একটি জাতীয় অর্জন, যেখানে প্রতিটি নাগরিক এবং ধারাবাহিক সরকারগুলোও ভূমিকা রেখেছে। কিন্তু যে উত্তরাধিকার নিজ ভুল স্বীকার করতে অস্বীকার করে তা উত্তরাধিকার নয়। আই রিপিট, যে উত্তরাধিকার নিজ ভুল স্বীকার করতে অস্বীকার করে তা উত্তরাধিকার নয়, তা মিথ মাত্র। আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ পদাধিকারী হিসেবে আমি আমাদের সম্মিলিত ব্যর্থতার বোঝা বহন করি। আওয়ামী লীগের একজন জ্যেষ্ঠ পদাধিকারী হিসেবে আমি আমাদের সম্মিলিত ব্যর্থতার বোঝা বহন করি, ইনশাল্লাহ করব। দীর্ঘ শাসনামলে আমরা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দুর্বল হতে দিয়েছি। ভিন্ন মতকে প্রায়ই অনুরাগহীনতা ভাবা হয়েছে। আমরা সহনশীলতার প্রচার করেছি, কিন্তু আচরণে কখনো কখনো তার বিপরীত করেছি। বঙ্গবন্ধুর নৃশংস হত্যাকাণ্ড ও তার থেকে জন্ম নেওয়া দায়মুক্তির সংস্কৃতি আমাদের রাষ্ট্রীয় জীবনে অভিশাপ হয়ে রয়েছে এবং আমাকে স্বীকার করতেই হবে, সেই চক্র ভাঙতে আমরা যথেষ্ট কিছু করিনি। বাড়াবাড়ি ঘটেছে, দুর্নীতি ঘটেছে এবং এমন কিছু মুহূর্ত এসেছে যখন আমরা যাদের সেবার শপথ নিয়েছিলাম তারাই নিজেদের অশ্রুত ও অবহেলিত মনে করেছে। আজ এই সত্যগুলো স্বীকার করা বিশ্বাসঘাতকতার কাজ নয়,
এটি পুনরুদ্ধারের পথে অনস্বীকার্য প্রথম পদক্ষেপ। 2026 সালের বাংলাদেশের এক আহত জাতি, 2026 সালের বাংলাদেশ এক আহত জাতি। আমার ভালোবাসার দেশ রাজনৈতিক বিদ্বেষ, বিদীর্ণ বৈশ্বিক অভিঘাত ও অন্তরীণ অস্থিতিশীলতায় তার অর্থনীতি টালমাটাল, তার যুব সমাজ বিভ্রান্ত ও ক্রুদ্ধ। এই সংকটের উত্তর আরও ঘৃণা, আরও প্রতিশোধ বা আরও নিষেধাজ্ঞা হতে পারে না। একমাত্র উত্তর হতে পারে একটি সৎ, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই রাজনৈতিক সংলাপ। আমাদের প্রয়োজন একটি রোডম্যাপ, যা পেছনের ঘরের চুক্তিতে নয়। আই রিপিট, আমাদের প্রয়োজন একটি রোডম্যাপ, যা পেছনের ঘরের কিচেন ক্যাবিনেট বলি যেটাকে আমরা, পিছনের ঘরের চুক্তিতে নয়, বরং সাংবিধানিক যথার্থতায় মোড়ানো, যা একটি সত্যিকারের নিরপেক্ষ প্রশাসনের অধীনে অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য নির্বাচনের দিকে নিয়ে যাবে ইনশাল্লাহ। আইনের শাসন পুনঃপ্রতিষ্ঠিত হতে হবে, বিরোধীদের দমনের অস্ত্র হিসেবে নয়, বরং প্রতিটি নাগরিকের জন্য ঢাল হিসেবে। এবং আওয়ামী লীগ সহ রাজনৈতিক শক্তিকে বহুত্ববাদ ও অহিংসার প্রতি বাস্তব অঙ্গীকার প্রদর্শনের মাধ্যমে সেই প্রক্রিয়ায় অংশগ্রহণের অধিকার অর্জন করতে হবে। আন্তর্জাতিক সম্প্রদায়কে, আমাদের বন্ধু, অংশীদার, এমনকি সমালোচকদেরও আমি বলছি, কোনো একটি দলের পক্ষ নয়, বাংলাদেশের জনগণের পাশে দাঁড়ান। সবার মানবাধিকার, ব্যালটের পবিত্রতা এবং নাগরিক সমাজের শ্বাস নেওয়ার জায়গার পক্ষে জোর দিন। গণতান্ত্রিক মানদণ্ডের পক্ষে আপনাদের ধারাবাহিক চাপ ও নিরপেক্ষভাবে প্রয়োগ করা হবে আমাদের প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাকালীন আদর্শ ফিরে যাওয়ার পথ খুঁজে পেতে সাহায্য করতে পারে, ইনশাল্লাহ সাহায্য করবে। সর্বোপরি আমি আমার নিজের মানুষদের উদ্দেশ্যে বলছি, আওয়ামী লীগের ভেতর ও বাইরের দলের প্রতি, সহকর্মীদের প্রতি যারা দিশেহারা ও নিগৃহীত বোধ করছেন, এখন আমাদের সবচেয়ে বড় শক্তি সংযম। আসুন আমরা আক্রোশে না দেই। আসুন আমরা হয়ে উঠি শ্রবণের, প্রায়শ্চিত্তের ও পুনর্গঠনের দল। যারা আমাদের কট্টর রাজনৈতিক প্রতিপক্ষ, তাদের প্রতি আমি হাত বাড়িয়ে দিচ্ছি, কোনো কৌশলগত সুবিধার জন্য নয়, বরং এই বেদনাপূর্ণ স্বীকৃতির সঙ্গে যে বাংলাদেশকে সুস্থ করে তুলতে গেলে আমাদের একে অপরকে প্রয়োজন। 1975 সালের ভূত, সামরিক শাসনের বছরগুলো, রাজনৈতিক সহিংসতা যা প্রতিটি প্রজন্মকে ক্ষতবিক্ষত করেছে, এসবকে প্রতিহিংসা দিয়ে নয়, বরং এক অভিন্ন অঙ্গীকার দিয়ে নির্মূল করতে হবে ইনশাল্লাহ, এবং করব। আর কখনো যেন এটা রিপিট না হয়। বাংলাদেশের মানুষ কোনো গোষ্ঠীর উচ্চাকাঙ্ক্ষার জিম্মি হবে না ইনশাল্লাহ। আমার আজকের এই বিষয়টি আমি লিখছি, কিন্তু কোনো পত্রিকায় আমি পাঠাই নেই, কারণ আমি লেখক না। তথাপি আমার দলের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আওয়ামী লীগের জন্ম হয়েছিল একটি সমাজকে গণতান্ত্রিক করতে। এখন তাকে অবশ্যই নিজেকে গণতান্ত্রিক করতে হবে। আমরা এক ক্রসরোডে দাঁড়িয়ে আছি। একটি পথ হিসাব নিকাশ ও গভীরতার বিশৃঙ্খলার রাজনীতির দিকে নিয়ে যায়। অন্যটি গণতান্ত্রিক পুনর্জাগরণের ওপর ভিত্তি করে এক মহাজাতীয় পুনর্মিলনের দিকে। আমি পরবর্তীটি বেছে নিই, অর্থাৎ দ্বিতীয়টি এখন যেটা বললাম, এবং প্রতিটি বাংলাদেশিকে দল, শ্রেণী, ধর্ম নির্বিশেষে আমার সঙ্গে এক পথে হাঁটার আহ্বান জানাই। বাংলাদেশের প্রাপ্য এমন এক ভবিষ্যৎ যা আমাদের
অতীত বিক্ষোভের চেয়ে মহত্তর। আই রিপিট, বাংলাদেশের প্রাপ্য এমন এক ভবিষ্যৎ যা আমাদের অতীত বিভেদের চেয়ে মহত্তর। এটাই হোক রোজ গার্ডেনের স্বপ্নবাজদের প্রতি এবং সেই লাখো শহীদদের প্রতি শ্রেষ্ঠ শ্রদ্ধা, যারা আমাদের মাটিকে সিঞ্চিত করেছেন যাতে আমরা এক স্বাধীন জাতি হিসেবে বেঁচে থাকতে পারি। পুনর্মিলনের পথ দীর্ঘ হবে, কিন্তু আমাদের আজই শুরু করতে হবে। সুজন, বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির পররাষ্ট্র বিষয়ক সম্পাদক এবং জাতীয় সংলাপে অবদান হিসেবে আমার এখনকার বিবৃতি প্রদত্ত। ধন্যবাদ সকলকে।